মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল প্রায় 8:30। এখন থেকেই ব্লগটা আমি শুরু করছি। আর সকালে অনেকক্ষণ আগেই উঠেছি। আমার ছেলের আজকে কোচিং নেই, তো স্কুলে যাবে আর কি ও। আর হাজব্যান্ড চলে গেছে অফিসে। আর বিছানাপত্র কিছুই গোছানো হয়নি আজকে, দেখতে পাচ্ছ অনেক বেলা করেই আমি জানলা দরজা সবই খুলেছি। আর ওইদিকে জানলা খোলা হয়নি এখনও। আর এই মশারিটা খুলবো, বিছানাপত্র গুছাবো আমাদের বেডরুমে। আর এইখানেও দেখতে পাচ্ছি একেবারে এলোমেলো হয়ে পড়ে আছে, লেপ, জামা কাপড়, ব্যাগ। আমার ছেলে স্কুলে যাবে, তো ব্যাগপত্র গোছাতে হবে। আর চলো সঙ্গে থেকো, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। রান্নাটা সেরে রাখলে কী হয় বলো তো, মানে অনেকটা কাজের চাপ এগিয়ে থাকে আর কি। তো আমার স্নানটানো কমপ্লিট হয়ে গেছে সকালবেলা। তো এখানে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই একটু ব্যাক ক্যামেরায়। আজকে রান্না হচ্ছে, মাছ করবো না আজকে, রান্না করছি তোমার এই যে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ঝোলটা ফুটছে, হচ্ছে ডিমের ঝোলের মানে মশলা দিয়ে যেটা জল ঢালা হয়েছে আর কি। ডিমের কারি হচ্ছে আজকে। ডিমটা সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, একটু আদা পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করছি, উপর থেকে ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এইটা দেখছো একটু বড়া করেছি আর কি। এটা হচ্ছে মূলো দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ টেঁয়াজ মাখিয়ে একটা বড়া করেছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর কয়েকটা আছে ভাতের সাথে খাওয়া হবে। ঠিক আছে, ভাত তো হয়েই গেছে, তোমাদের দেখায়। এই যে ভাত হয়ে গেছে, ঠিক আছে। ও আর একটা রান্না হয়েছে, ভুলে গেছি। এটা হচ্ছে কচু ভাজা, মান কচু ভাজা আর কি করা হয়ে গেছে, ভুলে গেছিলাম। আর হচ্ছে শীতকালে হচ্ছে বড় ব্যাপার, মানে বড় কাজ হচ্ছে স্নান করা আমাদের আর কি। স্নান করতে ভীষণ ভয় লাগে। আর স্নানটা করে নিলে দেখবে মানে ঠান্ডা ঠান্ডা আর থাকে না, ঠিক আছে, মানে শীত খুবই কম করে। তো যাই হোক, চলো এখানে তরকারিটা হতে থাক। আর আমি ওদিকে বিছানাপত্রটা গুছিয়ে নিই, ঝাঁট দিয়ে দিই, ঘর মুছে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কেমন? তো দেখো, বিছানাটা গুছাতে যাব বলছিলাম, কিন্তু তরকারিটা ফুটে গেছে। আর আমি যদি বিছানা গুছাতে চলে যাই রুমে, আর তরকারি এখানে ফুটবে হয়তো বা মনে থাকবে না, ওই জন্য আমি দেখো ডিমের ঝোলটা আগে থেকেই নামিয়ে রেখে দিলাম আর কি। আর ঝোলটাও ফুটে গেছে, আর বেশিক্ষণ ফুটে গেলেই আবার ঝোলটা বসে যাবে, ওই জন্যই ঢেলে রাখলাম। আর রান্নাঘরের কাজগুলো আমি সেরে রেখে দিয়ে যাব বেডরুমে যাওয়ার আগে। তো বাসন কুসন ছিল, সকালের কিছু বাসন ছিল, চাটা খাওয়া হয়েছিল, তার মধ্যে আবার রান্নার বাসন টাসন সবই পড়ে আছে। কালকে রাতের বাসন তো সকালবেলায় মেজে নিয়ে এসেছিলাম কলপার থেকে। এখন রান্নার বাসন টাসন সব মেজে নিলাম। আর তারপরে দেখো সিংটাও ঘষে নেবো একসঙ্গে। আর অল্প রান্না হয়েছে আজকে, বেশি অতটা রান্না হয়নি, বাসনও কম বেরিয়েছে। আর হচ্ছে রান্নার গ্যাসের কাছেও অতটা মানে ময়লা হয়নি আর কি, তেল ছিটে পড়েনি। তো দেখো এখন মুছে নেব হালকা করে, যতটুকু মোছার দরকার মুছে নেব। আর আমি তো প্রত্যেক দিনই এই গ্যাস ওভেন টোভেন সবই মুছে রাখি রান্নার পরে, টাইলস ফাইলসগুলো একটু হাত দিয়ে মুছে রাখি। আর চাদর গায়ে দিয়েছিলাম, জানো তো, এত ঠান্ডা লাগছিল, আর চাদর গায়ে দিয়ে কিন্তু কাজ করা যায় না, বুঝলে। তো যাই হোক, রান্নাঘরে সব মোছামুছি করে চলে আসলাম, গ্যাসটা সব মুছে রেখে দিয়ে এসেছি। রান্নাঘরের আর কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। তো তার আগে রান্না বলছি, সরি, তার আগে বিছানাপত্রটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এইখানে আমার ছেলে মেয়ে পড়তে বসে বারান্দার ঘরটায়, এটা হচ্ছে আমাদের বারান্দার রুম। তো এখানে মানে ঘুমানো হয়, আবার পড়াশোনাও হয় আর কি, পড়াশোনার রুমও। তো কয়েকদিন এই বেডশিটটা চেঞ্জ করা হয়নি, আজকে একটু ঝেড়ে পুছে চেঞ্জ করে দেব। আর শীতকালে ধুলোটা বেশি হয় কিন্তু, আর আমরা যে মানে ক্রিম তেল টেল মাখি, তো এবার ময়লা অতটা বোঝা যায় না, কিন্তু কালো কালো জল বেরোয় ধুতে গেলে আর কি। তো আমি একটু আজকে যদি সম্ভব হয় ধুয়েই দেবো আজকে। তো এখন বিছানাটা একটু পরিপাটি করে সাজিয়ে রাখছি। বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই মানে কেউ বাইরের লোকজন আসলে দেখলেই হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গোছানো আছে। আর বিছানাপত্র অগোছালো থাকলেই বাইরের লোক এসে মানে দেখলেই বলবে হ্যাঁ গোছানো নেই, কিছু নেই, এরকম একটা মানে মনে একটা ভাববে, বলবে না কিছু, কিন্তু মনে মনে ভাববে। তো তার থেকে নিজের ঘরে কাজকর্ম বা হচ্ছে জিনিসপত্র গুছিয়ে রাখাই সব থেকে ভালো। আর নিজেরও ভালো লাগে ঘরের জিনিসপত্র
গুছিয়ে রাখলে আর কি। তো এই জন্যই দেখো মানে পড়েই ছিল, ভাবছিলাম ঠান্ডায় বিছানাপত্র গোছাবো না, কয়েক ঘন্টার ব্যাপার, ছেলে চলে আসবে স্কুল থেকে, দিয়ে ঘুমিয়ে পড়বে এখানে। তো তা নয়, একদম রোদ লেগেছে, দেখতে পাচ্ছ ভীষণ ভালো রোদ বেরিয়েছে আজকে, ঝলমলে রোদ বেরিয়েছে আর কি। তো আমাদের বিছানাও গোছানো হয়নি। আর সকালবেলা আমার মানে স্নান করে পুজোটা করে নিয়েছি আগে, আর পুজো করে নিলেই দেখবে পুজো আর রান্না হয়ে গেলেই না ঘরের কাজকর্ম মনে হয় সবটাই শেষ হয়ে গেছে, ওরকম একটা ভাব আর কি। বিশেষ করে পুজোটা মানে হয়ে গেলে মনে হয় যেন অনেক কাজ এগিয়ে গেছে। তো আমি স্নান করে আগে পুজো টুজো সেরে নিয়েছিলাম, বিছানাপত্র পরে গুছিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডও গুছিয়ে দেয়, কিন্তু আজকে হাজব্যান্ড গোছায়নি, আর আমি মশারি টশারি খুলে এই গোছালাম আর কি। তো জানলার উপরেই রেখে দেবো কম্বল আর হচ্ছে লেপ টেপগুলো, আবার বিছানাটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে আবার বেডশিট চেঞ্জ করে আবার পাতাবো আর কি, এগুলো রেখে দেবো সুন্দর করে সাইজ করে। তো শীতকালে আমাদের কি হয় বলো তো, অনেকটাই কাজ বেড়ে যায় এবং শক্তি অপচয় হয়। কারণ হচ্ছে এই যে ভারী ভারী লেপ কম্বল বলো, এগুলো নাড়াচাড়া করতে কিন্তু খুবই কষ্ট, আর মানে গায়ে দিতে বেশ ভালো লাগে। আর কিন্তু হ্যাঁ, এগুলো পরের দিন যখন বিছানাপত্র গোছানো হয়, ভারী ভারী লেপ কম্বল নাড়াচাড়া করা খুবই শক্তি অপচয় হয়, আর খুবই কষ্ট হয় আর কি, আর কাজও অনেকটাই বেড়ে যায়। আর শীতকালে মানে চাদর সোয়েটার টুপি অনেকটাই পোশাক আশাক মানে গাদা হয়ে থাকে আর কি, যেখানে সেখানে হয়তো এখানে খুলে দিলাম, মানে রোদে ছাদে গেলাম খুলে রোদে দিয়ে আসলাম, বা ঘরে যেখানে সেখানে রেখে দিলাম, এগুলো অগোছালো থাকে আর কি। তো কিছু করার নেই, শীতকালটা এমনই। আর এখন দেখো এই যে বালিশগুলো আমি কভার ভরে দেবো, বালিশগুলো কাচা হয়ে গেছে আগের দিন আর কি। এই যে বেড কভার সহ বালিশের কভার, আর ভালো লাগে আমার এক কালারের বেড কভার আর বালিশের কভার বেশ ভালো লাগে। আর বালিশের কভারগুলো এই বেডশিটের ভিতরেই ছিল, আর বেডশিটের ভিতরেই বালিশের কভারগুলো রেখে দিলেই কোথাও খুঁজতে হয় না, একসঙ্গেই সমস্ত কিছু পাওয়া যায় আর কি। না হলে ছোটো ছোটো জিনিসগুলো জামা কাপড়ের মধ্যে রেখে দিলে কোথায় থাকে, একটা পাবো তো আর একটা পাবো না, খুঁজতে হয় আর কি। ওই জন্যই মানে দুটো বালিশের কভার, মাথার বালিশের কভার, একটা কোল বালিশের কভার আর বেডশিটের মধ্যে একদম সেটে যখন ধোয়া কাচা হয় বা পাট করে রাখি, তখন পাট করে ভিতরেই রেখে দিই, আমার সুবিধে হয় বের করতে, এটা মানে খুঁজে পেতে সুবিধে হয় আর কি, আর তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো চলো এখন বালিশের কভারগুলো সমস্ত ভরে নিচ্ছি, বা কোল বালিশের কভার একটা আর মাথার বালিশের কভার একটা, আর কম্বলটা রেখেছি। আর হচ্ছে লেপটা জানলার উপরেই আছে, কারণ এখন রোদ আছে, জানলার উপরে বেশ রোদ আসে আর কি। আর বেডরুমে অতটা রোদ আসে না, কিন্তু বারান্দার রুমটায় আমাদের রোদ আসে আর কি। আর বিছানাপত্র তো ঘুমোতে আসলেই যেন ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, এই জন্য আমি জানলাগুলো খুলে দিয়েছি একটু, যাতে মানে রোদ লাগে আর কি। আর হচ্ছে জানলা দরজা খোলা রাখলেই ঘরের যে জীবাণুগুলো ওগুলো দূর হয় আর কি। তো দেখো এই যে বেড কভার সব নিয়ে যাব উপর ছাদে আর কি, উপর ছাদে গিয়েই আমি কাচাকুচিগুলো করে নিয়ে আসব। আর এই যে চলে এসেছি একদম উপর ছাদে, কাচাকুচি করার আগে দেখতে পাচ্ছ এখানে কালকার জামা কাপড়গুলো পরেছিল, বেডশিট টেডশিট এগুলো ধুয়েছিলাম না, এগুলো তোলাই হয়নি, কিন্তু শুকিয়ে গেছে সেটের নিচে। রোদ বেরোলেই না জামা কাপড়গুলো বেশ গরম হয়ে যায় সেটের নিচে, আর উপরে ফেলতে হয় না মাঝে মাঝে, কিন্তু বেশি মানে ভেজা থাকলে জামা কাপড় ওগুলো ছাদের উপরে আবার ফেলে দিয়ে আসি। তো যে কটা ভেজা আছে সে কটাই থাকলো এখানে, সমস্ত শুকনোগুলো আমি নিচে নিয়ে গিয়ে একদম খাটের উপরে রেখে দেবো, দিয়ে পাট করে রেখে দেবো আর কি। তো দেখো এখন সব নিয়ে চলে এসেছি, খাটের উপরে রেখে দিলাম। এই কটা জামা কাপড় একটু পাট করে নেব, আর আলনাটা একটু গুছিয়ে নেবো আর কি। যে যার জামা কাপড় সব আলাদা রেখে দেবো, একসঙ্গে পাট করে রাখবো, কিন্তু আলাদা পরে রেখে দেবো। তো এই বেডশিটটা আমার ভীষণ ভালো লাগে, এই বেডশিটটা হচ্ছে বেড কভার শুধু আর কি, মানে বালিশের কভার নেই, যদি বালিশের কভার থাকতো আমার ভালো লাগতো। আমার বেশ ভালো লাগে সুতির এইরকম মানে বেড কভার, ইয়ে সেট আর কি, বালিশের কভার কোল বালিশের সহ, মানে সেট থাকলে আমার ভীষণ ভালো লাগে আর কি। মানে এক কালারের বালিশের কভার, কোল বালিশের কভার থাকলো, বেডশিট থাকলো, বেশ পাতালে বিছানাটা বেশ পরিষ্কার লাগে আর কি, ভালো লাগে দেখতে আর কি। মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে, সবাই আমরা পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, আর সবাই মানে দেখতেও ভালোবাসে যে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন, ছেঁড়া জিনিসও পরিষ্কার করে রাখাটাই শ্রেয় আর কি। তো এখন দেখো সমস্ত জামাকাপড়গুলো, ছোটোখাটো জামাকাপড়গুলো পাট করে নেব। আমার ছেলে এই যে ফুটবল খেলতে যায়, সব জামাকাপড় রবিবারে ধোয়া কাচা হয়েছিল, শুকিয়ে গেছে এগুলো, রবিবারে তো শুকায়নি, সেগুলো নিচে ফেলে দিয়েছিলাম সেটের নিচে, এগুলো শুকিয়ে গেছে। এই যে মানে
ফুটবলের জামা কাপড়গুলো একটা ব্যাগে ভরে রেখে দেবো আলাদা, খুঁজতে হবে না আর কি। ও তো সকালবেলা যায়, রবিবারে ফুটবল ওর শনিবার রবিবার থাকে, শনিবার এখন হয় না যেহেতু এখন টিউশন পড়তে যায়, কোচিংয়ে যায়, শনিবারও কোচিং থাকে, ওই জন্য ফুটবল ক্লাসে আর যেতে পারে না, ফুটবল মাঠে রবিবারই যায় শুধু আর কি। তো যাই হোক ছোটো ছোটো জিনিসগুলো ওর একটা ব্যাগে রেখে দিই, তোয়ালে, ফুটবল মাঠে যায় ওর জামা কাপড় আলাদা, এমনি শীতের জামা কাপড় সবই পাট করে আমি রেখে দেবো আর কি। তো সময় হয় না আর কি, সময়ের কাজ সময় করে রাখাই ভালো, গোছগাছ করে রাখাই ভালো। আর একদিনে যদি না করি পরের দিন আর এগুলো জমিয়ে রাখলে অনেক কটা জামা কাপড় হয়ে যায়, যেরকম ধোয়া কাচার ক্ষেত্রে অনেক জামা কাপড় জমে যায়, 2 বালতি 3 বালতি 4 বালতি ওরকম জামা কাপড় জমে যাবে একদিন যদি না কাচি আর কি। তো আমাদের মানে ফুল ফ্যামিলির এগুলো জামা কাপড় ধুতে হয়, হাজব্যান্ডের, ছেলে মেয়ের, আমার সমস্ত কিছু রেখে দিলেই, একদিন যদি রেখে দিই তাহলে পরের দিনই আমার অনেকটাই চাপ বেড়ে যায়। এই জন্য দিনের দিন ধুয়ে কেচে রেখে দিলেই কিন্তু কাজটা অনেকটাই হালকা হয়ে যায় আর কি। তো এখন দেখো আমার সব নাইটি বা শাড়ি টাড়ি আমি আমার আলনায় আলাদা করে গুছিয়ে রাখি এখানে, আর আমার হাজব্যান্ডের আর ছেলের এই দিকে আলনা আছে, আর আমার মেয়ের আর একটা আলনা আছে ওই রুমে আর কি, মেয়ের রুমে আছে। তো এইভাবেই গুছিয়ে রাখি সমস্ত কিছু। আর শীতকালে না একটু জামা কাপড় বেশি হয়, আর সব মানে যখন তখন এসেই উপরে রেখে দেয় আর কি, একটু অগোছালোই থাকবে, শীতকালে কিছু করার নেই, যেহেতু সোয়েটার, চাদর, টুপি এগুলো রাখতে হয় আর কি। তো চলো বন্ধুরা, এগুলো গুছিয়ে নিয়েছি, জামা কাপড় গোছানো হয়েছে, বিছানা গোছানো হয়ে গেছে। এখন আমি এই যে রুমটা একটু ঝাঁট দিয়ে দেবো আর কি। আর বারান্দা থেকে ঝাঁট দিয়ে নিয়ে এসেছি, এবার আমাদের রুম, বেডরুম, তারপরে হচ্ছে ডাইনিং রুম, ওগুলো ছোটো বারান্দা থেকে ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে নেবো আর কি। সকালবেলা না বিশেষ করে কোনো কাজই করিনি, কারণ হচ্ছে সকালের রান্নাটা আগে চাপিয়ে দিয়েছিলাম, আর সকালবেলা আমরা টিফিন করেছি হচ্ছে রুটি আর দুধ খাওয়া হয়েছে। হাজব্যান্ড আজকে টিফিন নিয়ে যায়নি, তো আমার ছেলেও আজকে মানে অল্প টিফিন নিয়ে গেছে, ওই তোমার রুটি ছিল, রুটি আর ঘুগনি দিয়েছি আর কি টিফিনে, ঠিক আছে। তো এই সব খাওয়ার দাওয়ার হয়েছে, আর তাড়াতাড়ি তো রান্না হয়ে গেছে, আজকে রান্নার কোনো চাপ নেই, রান্না একেবারে কমপ্লিট, রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন এই বাইরের কাজগুলো একটু সেরে নেবো আর কি। তো দেখো ঝাঁট টাট দেওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতেই, আর এখন ঘরটা একটু মুছে নেবো আর কি, বারান্দার ঘর থেকেই একটু মুছে নেব। আর তোমার কি বলো তো, শীতকালে না ঘর মুছলেও ভীষণ ঠান্ডা লাগে আর কি। তো মানে মেঝেটা এত ঠান্ডা লাগে, আমি তো কয়েকদিন শুকনো কাপড় দিয়ে মুছেছি জানো তো বন্ধুরা, বসে বসে শুকনো কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিয়েছি, তাও ভালো পরিষ্কার হয়, শুকনো কাপড় দিয়ে মুছলেও পরিষ্কার হয়, জল লাঠি দিয়ে না মুছলে। তবে প্রতিদিন ওরকম মুছলে তো হবে না, একটু জল দিয়ে মুছলেও ঘর পরিষ্কার থাকে আর কি। আর হচ্ছে আমি একটু বালতির মধ্যে ওই নিমাইল যে ফিনাইলগুলো হয় ওগুলো দিয়েছি। আর হচ্ছে আরশোলা ভীষণ হয় আমাদের বাড়িতে, প্রচুর আরশোলা হয়, রান্নাঘর থেকে আরম্ভ করে আর এমনি মানে জামা কাপড়েও অনেক সময় আরশোলা উঠে যায় আর কি। ওই জন্যই একটু ফিনাইল দিয়ে একটু মুছে নিলে ঘরটা আরশোলাটা কম হয়, পিঁপড়েও কম আসে আর কি। এখন পিঁপড়ে দেখা যায় না শীতকালে, কিন্তু গরমকালে প্রচুর পিঁপড়ে হয় আমাদের বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো ঝাঁট দিয়ে নিয়েছি আর ঘরও মোছা হয়ে গেল আমার বলতে বলতে। তারপরে দেখো একদম উপর ছাদে চলে এসেছি, আমাদের এইখানে কল থাকে, তো কলে মানে উপরের কলে এখন জল নেই, টাইম কল টাইম কলের জল আসেনি আর কি। ওই জন্য অপেক্ষা না করে যতটা সম্ভব তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো দেখো মানে দুটো বেডশিটই আজকে কাচলাম আর কি, এগুলো ভেবেছিলাম রেখে দেবো, কালকে কাচবো, কিন্তু এইটা যদি আবার রেখে দিই, কালকে আবার ছুটি আছে 23শে জানুয়ারি, তো অনেকটাই জামা কাপড় পড়ে যাবে, হাজব্যান্ডের জামা কাপড় থাকবে, সবার মোটামুটি জামা কাপড় জমে যাবে আর কি। তো আমার অনেকটাই চাপ হয়ে যাবে, ওই জন্যই আমি বেডশিট টেডশিটগুলো আগে থেকেই কেচে কাজটা মানে এগিয়ে রাখছি। এগুলো হয়তো আজকে শুকবে কিনা ঠিক নেই, হয়তো বা শুকে যাবে। আজকে না ঝলমলে অবশ্যই রোদ বেরিয়েছে, কিন্তু রোদের তেজ অতটা নেই, কিন্তু আগের দিনের তুলনায় রোদ হয়েছে। আর এই পাপোশগুলো দেখতে পাচ্ছ সমস্ত রুম থেকে নিয়ে চলে এসেছি, আর এগুলো হচ্ছে ছাদের উপরে একটু ঝেড়ে ঝেড়ে মানে দিয়ে দিলাম আর কি, শুকিয়ে যাবে। মানে একটু রোদ খেয়ে নিলে ভালো হয়, ধুলো থাকে তো, একটু ঝেড়ে টেড়ে মাঝে মধ্যে একটু ঝেড়ে রোদে দিলে পরিষ্কার থাকে আর কি। আর পাপোশে তো যত ময়লা থাকে, ধুলোবালি থাকে পাপোশেই, সব থেকে বেশি পাপোশেই ময়লা থাকে। ওই জন্যই পাপোশগুলো তুলে ঝেড়ে আবার আমি সুন্দর করে পাতিয়ে দেবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে যখন ঘুমোতে যাব তখন তুলে নিয়ে যাব এগুলো, আর যেটা ভিজা থাকে তখন সেটের নিচে ফেলে দিই, আর এই পাপোশগুলো তো একদম রুমে নিয়ে চলে যাব।
তো চলো এখন নিচে যাই, খাওয়া দাওয়া করব। প্রায় 2টো বেজে গেছে। আর এগুলো শুকাক, এখন শুকোলেই তারপরে তুলে নিয়ে যাব আর কি। আর লেপের ভেতরে ঢোকার আগেই এগুলো তুলে নিয়ে যাব। আর এখন খাওয়া দাওয়া করব, ভাত বেড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকাল সকালের 8:30 থেকে পুরো দুপুর 2টো পর্যন্ত ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে।